নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়েছি একটি রেসিপি, ডিম আলুর ঝোল। তবে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে করছি। প্রথমে আমি এখানে ডিম আলুটা সেদ্ধ করে নেবো, সেদ্ধ বসিয়ে দেবো। এবার আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হয়েছে। আমি ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা ভেজে নিলাম। আর একটু ভাজা ভাজা হয়েছে যখন, তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটাও ভেজে নেবো ওর মধ্যে একসাথেই। আমার ডিম আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওর মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। এবার পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। আর এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা, হলুদ আর লবণ। মশলাটা আমি ভালো করে একটু ভেজে নেবো। কিছুক্ষণের জন্য একটু জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে আমি ওটাকে ভালো করে মশলাটাকে, টমেটো যাতে গলে যায়, আমি একটুখানি ভালো করে কিছুক্ষণের জন্য ভাজবো। ভেজে আমি ওর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। আর এখানে গরম মশলা দিয়ে দেবো কিছুটা। মশলাটা আমার এরকম হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে আলু আর ডিমটা যেটা ভেজে রেখেছি আমি ওটার মধ্যে দিয়ে দেবো। আমি এবার জল দিয়ে দেবো, কিছুটা কষিয়ে নিয়ে আমি ওখানে জল দেবো ওর মধ্যে দিয়ে আমি সামান্য ধনে পাতা দিয়ে দেবো কেটে। এবার আমি চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি দেখবো কেমন হয়েছে। আমার ডিম আলুটা রেডি হয়ে গেছে, তরকারিটা দেখে নিন আপনারা কেমন হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানবেন কেমন হয়েছে। পরে অন্য রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই।